আমনের বেডি 1 ঘন্টা লাগাইয়া সাইজা টাকা আমনের, কাপড় আমনের, মেকআপ আমনের, পাউডার আমনের, ফেয়ার এন্ড লাভলি আমনের, টাকা সব আমনের। রংসায় অটো ড্রাইভার, রংসায় সিএনজি ড্রাইভার, রংসায় রাস্তায় খাড়াইয়া মুতে এমন অসভ্য বখাটে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিটকারি মারে। এই মুসলমান, এত বড় বেগায়রত আত্মমর্যাদাহীন কেমনে হইবি বাপ বেটা? তুমি কোন পুরুষ না? তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা? বেপর্দা বেটা, তুই বেড়ই না বেটা? চিরানি খাও, ভাত খাইতারো না? আত্মসম্মান কোথায়? বেডি আমার বউ, বিয়ে করলাম আমি, রংসায় মানছে। ব্যাককল কোথাকার বেটা, বে বে করে বে বে করে বেগায়রত। সোজা কথা। তাহলে পরিবারের ব্যাপারে জিম্মাদারি দেখেন। কোরআন শরীফের উদাহরণ শুনেন, একটা ছোট্ট উদাহরণ দেই বুঝবেন। সূরা আহজাবের মধ্যে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, আমাদের নবীকে আল্লাহ বলছেন, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। আলাদা বলছে ওয়া বানাতিকা, আপনি আপনার মেয়েদেরকে বলুন। ওয়া নিসাইল মুমিনিনা, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলুন। কি বলুন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের দেহের আবরণ, বোরখা, পর্দা, দেহের কাপড় মোটা ঢিলে ঢালা বোরখা আবৃত, একদম চোখ চেহারা সহ পুরা শরীর যেন ভালোভাবে তারা ঢেকে নেয়। এই কথাটা শতভাগ পর্দা করার জন্য, ঢিলে ঢালা পোশাক দিয়ে নিজেকে আবৃত করার জন্য, এমনকি চোখ জিলবাব বলা হয় যেটা দিয়ে চোখও ঢাকে, এরকম পোশাক দিয়ে তারা যেন নিজেদেরকে ঢেকে নেয়। এই আদেশ, এই পর্দার আদেশ আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, ঈমানদার নারীদেরকে বলুন। বুঝছেন? কথা বলেন না, কথাইটা বুঝছেন? এখন আমনে বলেন, এখান থেকে আপনি এটা ভাগ করেন। আপনি বুঝেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ঈমানদার ছিলেন কিনা, নবীজির মেয়েগণ ঈমানদার ছিলেন কিনা। তাইলে এই কথাইটা তো একবারে বলতে পারতো যে হে নবী, ঈমানদার মহিলাদেরকে বলেন তারা যেন তাদের কাপড় পর্দা করে নেয়। তো এটা বললেই তো স্ত্রীরাও বুঝতো, যে মেয়েদেরকেও বুঝাইতো, আবার বাকি মহিলা সাহাবী যারা তারাও তো বুঝে নিত। এই এক শব্দ দ্বারাই তো হয়ে যাইতো। কিন্তু আলাদা বললেন কেন? স্ত্রীদেরকে বলুন, মেয়েদেরকে বলুন, মুমিন মহিলাদেরকে বলুন, এরকম তিনটা আলগা আলগা বললেন কেন? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, বন্ধু আপনি একজন স্বামী, অতএব আপনি স্বামী হিসাবে স্ত্রীদেরকে বলুন। আপনি একজন বাবা, আপনি বাবা হিসাবে মেয়েদেরকে বলুন। আপনি একজন নবী, নবী হিসাবে আপনার ঈমানদার উম্মতের নারীদেরকে বলুন। কি করে দিছেন? আলাদা করে দিছেন, নয়তো এমনি কইলো কেন? ভাগ করে দিছেন কিনা? তাইলে এবার বুঝছেন? তাহলে আপনার স্ত্রীকে ঈমান আমলের কথা বলার দায়িত্ব জুনায়েদ বাগদাদীর, মালাকুল মউত আজরাইলের নাকি? কার? আমার। কার? আমার স্ত্রীকে বলবে কে? আমি বলবো। আমার মেয়েদেরকে বলবে কে? আমি বলবো। আমি বলবো। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত। আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য 1 ঘন্টা লাগাইয়া সাজলো, আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে? আমনে বাপ বোঝেন না? আমনে ললিপপ খান, আমনে বইয়া সিরা সাবান, আমনে সিরা সাবান, আপনি বুঝেন না? আমনের বেডি 1 ঘন্টা লাগাইয়া সাইজা টাকা আমনের, কাপড় আমনের, মেকআপ আমনের, পাউডার আমনের, ফেয়ার এন্ড লাভলি আমনের, টাকা সব আমনের। রংসায় অটো ড্রাইভার,
রং চায় সিএনজি ড্রাইভার, রং চায় রাস্তায় খাড়াইয়া মুতে এমন অসভ্য বখাটে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিটকারি মারে। এই মুসলমান, এত বড় বেগায়রত আত্মমর্যাদাহীন কেমনে হইবি বাপ বেটা? তুমি কোনো পুরুষ না? তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা? বেপর্দা বেটা, তুই বেড়ই না বেটা? চিরানি খাও, ভাত খাইতারো না? আত্মসম্মান কোথায়? বেডি আমার বউ, বিয়ে করলাম আমি, রং চায় মানছে। বেকল কোথাকার বেটা, বে বে করে বে বে করে, বেগায়রত। সোজা কথা, বেগায়, আত্মসম্মানহীন। এটা স্পষ্ট কিতাবের কথা। আমার কাছে মোটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের নামে, এটা আরবি কিতাব। ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন, ওই পুরুষের আত্মমর্যাদা নাই। আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের, যার স্ত্রী এবং কন্যা বেপন। এ বড়ার মধ্যে কোনো আত্মসম্মান নাই। ভাত খায় আরে ঘুম যায়, পেশাবে ধরলে পেশাব করে, ঘুমাইলে হইয়া লাগে। ইন্দুরিয়াম আপনি বাতে খাইবেন, আপনার বেডি মানসিক, আপনার মেয়ে টোটো করিয়া করে আপনি বইয়া বইয়া বন খান, চা দিয়া ভিজাইয়া খান, আপনি বন খান। আমরা গপ মারে, চা দোয়ানে বইয়া গপ। আল্লাহর রহমতে আপনার কত হয় 3 ফুট বিদেশ। বুঝছি তো কি 3 ফুট বিদেশ হলে কি? হ্যাঁ হুজুর, আপনার কত হয় আল্লাহর রহমতে একটা বিল্ডিং করছে, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুমটি সহ টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! বাথরুমে টাইলস। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, আল্লাহর দয়ায় এখন উনি টাইলসে মুতে। আল্লাহু আকবার, আল্লাহ কামিয়াব। আপনি কামিয়াব, আপনি সেরে গেছেন। আপনার আর মরলেও দুঃখ নাই, আপনি বলতেন পারবেন না যে টাইলসে মুততে আইছে। মুসলমান কি শুনাইলেন, কি শুনাইলেন মুসলমান? এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয়। টাইলস নিয়ে মুসলমান বলবার কথা বিষয় বলেন। আপনি তো বলবেন আখিরাত, আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ 6 জন, আল্লাহর কোরআন করতে পারে কয়জন? এটা বলেন মিয়া। আপনার ঘরের মানুষ 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন? সেটা বলেন মিয়া। আপনার ঘরে আপনার বউ, ছেলের বউ, মেয়ে মিল্লা মহিলা আছে 8 জন, 6 জন, 4 জন, পর্দা পুশিদা মানে কয়জন? এই মুসলমান, এটা বল, এটা বলো। ভাতের হিসাব দিও না, টাইলস পাইলস দেখাইও না, এটি কিত্তা কম, এগুলা বলো কেন? আত্মমর্যাদা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা, নবীজির সাহাবী, মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি। সাদ ইবনে উবাদা, উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা, আচ্ছা কামরা কোন কিছু না। সাদ ইবনে উবাদা এই সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ। সাহাবী নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1 মিনিটের জন্য কোনোদিন কোন পর পুরুষ, বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে, লা দারাবতুহু বিসাইফ, তরবারির 1 কোপ দিয়া তার কল্লা ফেলাই দিই। আচ্ছা, উপস্থিত সাহাবীরা তৎক্ষণাৎ এই নবীজির এই সাহাবীর এই কথা শুনে উনারাও বলে উঠছেন আল্লাহু আকবার। হাদিসে আছে, উনারা সবাই বলে উঠছে, মানে বাপরে দেখ শুনি বেটার হিম্মত কি, আল্লাহু আকবার বলে উঠছেন। এবার নবীজি বললেন, আতাজাবুনা মিন গায়রাতে সাদ,
তোমরা আমার সাদের হিম্মত, সাহসিকতা, আত্মসম্মান বোধ, গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা, নবী বললেন ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা, আর ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা।